সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমরা বিগত কিছুদিন ধরে আরআরবি এনটিপিসি 2025-এর জন্য অঙ্কের প্র্যাকটিস সেট আমরা করছিলাম, যেগুলো হচ্ছে পিআইকিউর উপরে। তো আজকে আমাদের সেই পিআইকিউ সিরিজের সেট নাম্বার 14 আমরা করব। সেট নাম্বার 14-তে আমরা যেটা করব সেটা হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ যে এক্সামগুলো হয়েছিল তার আমরা ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো আছে 30টার মতো যে ম্যাথের কোশ্চেন আছে সবগুলো আজকে আমরা এখানে সলভ করব। আর এখানে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য এক্সামের বেস্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত। ঠিক আছে, খুব সহজেই কম ক্যালকুলেশন করে অনেক সময় ক্যালকুলেশনকে অ্যাভয়েড করেও কিভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করতে পারি সেটাই কিন্তু এখানে আমরা শিখব। তো আমরা আপনাদের প্রথম কোশ্চেনে আসছি। সমস্ত কোশ্চেনের আনসারের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা চাইলে সহজ ম্যাথ এই নামে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, এই লোগোটা দেখবে, সেটা তোমরা চ্যানেলটা জয়েন করতে পারো পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেটের জন্য। ঠিক আছে, তো আমাদের প্রথম কোশ্চেনে বলছে একটি টায়ারের দুটো ছিদ্র আছে। প্রথম ছিদ্রটি থেকে টায়ারটি 9 মিনিটে ফাঁকা হয়ে যায়, দ্বিতীয় ছিদ্রটি থেকে একা 6 মিনিটে ফাঁকা হয়। যদি বাতাস স্থির হারে বের হয় তাহলে দুটো ছিদ্র একসাথে কতক্ষণে ফাঁকা হবে? এই কোশ্চেন তোমরা বহুবার করেছো। তো দুটোভাবে করা যায়, এফিসিয়েন্সির রেশিও দিয়েও করা যায় বা সিম্পল লসাগু করেও করা যায়। আমরা যদি লসাগু করে করি, দেখো এটা করে 9 মিনিট, এটা করে 6 মিনিট, তাহলে 9 আর 6 লসাগু কত বলবে স্যার? 18। তাহলে এ করছে 2 ইউনিট, এ করছে 3 ইউনিট, তাহলে টোটাল আমাদের কত টাইম লাগবে? 18, 3 আর 2 5, তাহলে 18/5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো খুবই কিন্তু একদমই আমরা যাকে বাংলায় বলি পাতি কোশ্চেন। তো এই কোশ্চেন কিন্তু তোমাদের আসে, সিলি মিস্টেক যেন না হয় এগুলোই তোমাদেরকে কিন্তু এখানে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। আর প্রত্যেকটা সেটের সময় তোমরা খাতা পেন নিয়ে বসবে। তোমরা কোশ্চেনগুলো যখন স্ক্রিনে আসবে প্রথমে তোমরা নিজে অ্যাটেম্প্ট করবে, যদি না পারো তারপরে তোমরা আমাদের সলিউশন লিখবে। আর তুমি ধরো করছো কিন্তু তোমার টাইম বেশি লাগছে, সেক্ষেত্রে এখানে তুমি তোমার অ্যাপ্রোচটা দেখে নেবে। আর যে কোশ্চেনগুলো তুমি পারবে সেগুলো ইউটিউবে তোমাদের 2-3বার প্রেস করে যে স্কিপের অপশন আছে সেইভাবে স্কিপ করে যাবে, কারণ এখন তোমাদের কাছে সময় খুব কম আছে। তো এই কম সময়টা কিভাবে স্মার্টলি ইউটিলাইজ করা যায় সেদিকেই তোমাদেরকে কিন্তু বেশি কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে আমরা চলে এসেছি। তো এই কোশ্চেনটা দেখো ভালো করে, এটাকে যদি মনে করো এ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। এখানে যদি দেখো এটাকে বি, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস অবশ্যই এটা -2ab। তাহলে এই ফর্মুলাটা কি হবে বলবে স্যার? a - b তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা কিন্তু তোমাদের দেখা মাত্রই এই জিনিসটা বুঝে যাওয়া উচিত। তাহলে আমি এটা লিখলাম না, আমি ডাইরেক্ট যদি এখানে লিখি, দেখো 0.2 - 0.02 এর তাহলে কি হয়ে গেল? হোল স্কোয়ার হয়ে গেল। এখানে হচ্ছে 0.36। ওকে, তাহলে দেখো 0.2 তার মানে এখানেও 0 আছে, 0.02, তাহলে যদি মাইনাস করো 0 পয়েন্ট কি হবে বলবে স্যার? 18 হবে। তাহলে তার কি হবে? হোল স্কোয়ার। তাহলে তোমরা এখানে লিখবে 0.18, 0.18, এখানে লিখবে 0.36। এবার দেখো কিভাবে কোশ্চেনটা তুমি সলভ করছো। পয়েন্ট এখানেও তুলে দিলে, এখানেও তুলে দিলে, বলে হ্যাঁ স্যার তুলে দিলাম। এবার যদি তোমরা কাটাকুটি করো, এটা কেটে গেল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 2 দিয়ে যদি এটাকে কাটো এটা হবে 0.09। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল বললে স্যার? আমাদের আনসার হয়ে গেল 0.09। অপশন নাম্বার 1 হবে আমাদের কাছে কারেক্ট আনসার। এইভাবেই কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে হবে, বেশি মাথা ঘামানোরই দরকার নেই। কিছু কিছু কোশ্চেন খুব ইজিলি সলভ হয়ে যায়, সেইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, এ বি এর তুলনায় 50% দক্ষ, সি এ এবং বি এর একসাথে একদিনে সম্পন্ন কাজের অর্ধেক একদিনে সম্পন্ন করে। যদি সি একা কাজটি 40 দিনে সম্পন্ন করে তাহলে এ বি সি একসাথে কত দিনে সম্পন্ন করতে পারবে?
তাহলে তোমাদের কাছে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কিভাবে করবে? সিম্পল এফিসিয়েন্সি দিয়ে করবে, মানে কর্মদক্ষতা দিয়ে। তাহলে এই জিনিসটা শুধু ফার্স্টে এই ব্যাপারটা তোমরা যদি দেখো, আমি সিম্পল এখানে ধরো তোমাদের জন্য লিখে দিচ্ছি এ, সরি এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার দেখো এখানে বলেছে এ বি এর তুলনায় 50% দক্ষ। তার মানে 50% মানে কি বলবে স্যার? 1/2, তাই না? তার মানে বি যদি 2 ইউনিট করে তাহলে এ কত ইউনিট করবে? বলবে স্যার এ করবে 1 ইউনিট। এটাই হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, আমরা এখান থেকে বার করব। ঠিক আছে, এবার বলেছে সি এ এবং বি এর একসাথে একদিনে সম্পন্ন কাজের অর্ধেক করে। তার মানে সি করবে, এরা যদি দুজন মিলে 3 ইউনিট করে, সি করবে 1.5 ইউনিট। তাহলে এটা দেখলাম যে আমি কি করছি, আমি যদি রেশিওতে করতে যাচ্ছি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এইভাবে যদি রেখে দাও কোনো অসুবিধা নেই, পূর্ণ সংখ্যার নেওয়ার কোনো দরকার নেই। সিম্পল তুমি এখানে লিখে দাও, তাহলে সি করছে 1.5 ইউনিট। এই পর্যন্ত তোমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সরি, এটা আমি মুছে দিলাম। এইবার এই জায়গাটা ভালো করে দেখো, সি একা কাজটি 40 দিনে সম্পন্ন করে। তাহলে তোমার টোটাল যে কতটা কাজ আছে, টোটাল ওয়ার্ক কতটা আছে সেটা কি করে পাবে? সি একদিনে করছে 1.5 ইউনিট, তাহলে সি 40 দিনে কত করে? বলবে স্যার 40 ইন্টু 1.5, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন বলেছে এ করবে, বিও করবে, সি করবে, তাহলে কতদিন লাগবে? তাহলে কত টাইম লাগবে? সিম্পল, তোমাদের টোটাল ওয়ার্ক কতটা? 40 ইন্টু 1.5, আর টোটাল 3 জনে মিলে কত ইউনিট কাজ করছে? 2 এর একে 3, আর এখানে হচ্ছে 1.5, তার মানে 4.5। এবার তোমরা কাটাকুটি করো, দেখো এখানে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 15 দিয়ে যদি কাটি এটা 1, এটা হচ্ছে 3, তাহলে তোমার হচ্ছে 40, তার নিচে হচ্ছে 3, তাহলে তোমাদের অ্যান্সার কি হলো? 40/3। দেখো কত সহজে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। কিছু ধরার দরকার হলো? কিচ্ছু না। এক্স ওয়াই জেড কিছু দরকার হলো? কিচ্ছু না। তোমাদের ক্যালকুলেশন যতটা তোমরা মিনিমাম করতে পারো প্রত্যেকটা কোশ্চেনে, ঠিক আছে? পরের কোশ্চেন আমাদের বলেছে একজন সেনাবাহিনীর জেনারেল তার 40,125 জন সৈন্যকে বর্গাকার আকারে সারি ও স্তম্ভে সাজাতে চান। সৈন্যদের সাজানোর পর তিনি দেখতে পান কিছু সৈন্য বাইরে থেকে যাচ্ছে। কতজন সৈন্য বাইরে থেকে যাচ্ছে? তার মানে এটার কি করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করার সময় দেখবো যদি আমরা এটাকে পূর্ণবর্গ করি, কিছু জন হচ্ছে এক্সট্রা থেকে যাচ্ছে, সেই এক্সট্রা কতজন থেকে যাচ্ছে সেটাই তোমাকে বার করতে হবে। তুমি এখানে কি করবে? তাহলে যদি বর্গমূল করো প্রথমে তোমাকে কি নিতে হবে? পেয়ার নিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে 25, এটা 1, এখানে 4। তাহলে এবার যদি তুমি এটাকে করো, দেখো 2 দিয়ে করলে 2 দুগুণী 4, তাহলে এখানে নামছে 0 1, 2 এর ডবল হচ্ছে 4, যাচ্ছে না, তাহলে এখানেও 0 দিলাম, এখানেও 0 দিলাম। এবার এখানে তোমার নেমে যাচ্ছে কত? 25। তাহলে দেখো এখানে যদি আমি 0 দিই তাও 125-এর থেকে কি হয়ে যাচ্ছে? বললে স্যার বেশি হয়ে যাচ্ছে। তার মানে এখানেও কি হবে? 0, এখানেও 0। তার মানে কতজন তোমার এক্সট্রা হয়ে গেল? বললে স্যার আমার এক্সট্রা হয়ে গেল এইখানে যেটা পড়ে আছে। তাহলে আমাদের কতজন এক্সট্রা আছে? এইটা। তাহলে আনসার হয়ে যাবে কি? 125। 125 জনকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে? বাইরে থেকে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন এখানে দেখো তোমাদের একটা কি করতে দিয়েছে? গুণ করতে দিয়েছে। তো তোমরা এই গুণটা যদি একটু ঠান্ডা মাথায় করো তাহলে অটোমেটিক তোমরা বুঝতে পারবে। দেখো গুণ করার নিয়ম কি? প্রথমে যেটা আছে এটা দিয়ে এই দুটোকে গুণ হবে, তারপরে এই যে মাইনাস আছে এটা দিয়ে এই দুটোকে গুণ হবে। তাহলে সিম্পল যদি তোমরা এটাকে করো, ঠিক আছে, দেখো 1/5x আর এখানে 5x, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 কি হয়ে গেল? কেটে গেল। তাহলে এখানে x আর x, তোমরা বললে স্যার কি x²। ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের জন্য আমি এখানে লিখে দিচ্ছি, বাট এক্সামে কিন্তু এইভাবে করবে না। আবার এখানে হচ্ছে প্লাস 1/5x ইন্টু 6y মাইনাস 1/6y ইন্টু 5x প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস হবে,
-1/6y ইন্টু 6y। তাহলে এবার যদি তোমরা দেখো, 5 5 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ 1/5 আছে, তাহলে এখানে কি হচ্ছে 6, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে কি মাইনাস, এখানেও কি হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে দেখো 6 6 কেটে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার যদি দেখো এটা এটা তোমাদের সরি 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 এবার তোমরা যদি এখানে দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা কি হচ্ছে মাইনাস। ঠিক আছে, ওয়াই স্কোয়ারটা যদি তোমরা মাইনাস নাও, এবার এটা কি হবে, এটাকে তোমাকে করতে হবে লসাগু। এখানে হচ্ছে 5 আর 6, এখানে কত হবে 30, 5 দিয়ে যদি করো এটা কত হবে 6, 6 6 36 এক্স ওয়াই, মাইনাস 6 দিয়ে করলে 5, 5 5 25 এক্স ওয়াই, মাইনাস কি হবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার, 36 থেকে 15 চলে গেল 11 এক্স ওয়াই, এখানে হচ্ছে 30 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কোন অপশনটা তোমাদের আসছে, এখানে তোমাদের যে অপশনটা আসছে অপশন নাম্বার 3 তোমাদের হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এইবার আমি তোমাদের বলি যে তোমাদের এই পার্টটুকু এসেই তোমাদের কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যেত। ঠিক আছে, এই পুরো পার্টটা তোমাদের করার দরকার ছিল না। কেন দরকার ছিল না, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার কি এসছে এক্স স্কোয়ার, অপশানে দেখো কোথায় এক্স স্কোয়ার আছে, এই অপশানটাতে আছে, এটা নেই, এটাতে আছে, এটা নেই। তাহলে দুটো অপশান তোমার অটোমেটিক কেটে গেল, বলে হ্যাঁ স্যার কেটে গেল। এবার হচ্ছে এইখানে তোমার কি এসছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার নেই, এটাও কেটে গেল, তাহলে একটা অপশানই পড়ে রইল। তাহলে এই ঝামেলাটা তোমাদের করার দরকার ছিল না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে। তাই ছোট ছোট জিনিসকে ভালো করে অবজার্ভ করবে, আর দেখবে অনেক কোশ্চেন ক্যালকুলেশন অ্যাভয়েড করেই তোমাদের কি হয়ে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে এখানে, একটি পণ্য বিক্রয় করার সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য 104 টাকা, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত। তো তোমরা সিম্পল এখানে দেখতে পারো 7% লাভ মানে +7, ক্ষতি মানে -6, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে 7 মাইনাস -6 মানে হচ্ছে 13। এই কোশ্চেনটা কিন্তু মুখে মুখেই হয়ে যায়, আমি তোমাদেরকে এটা লিনিয়ার মানে সরল রেখার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে পারি। দেখো কিভাবে যদি করো তোমরা, ধরে টোটাল জিনিসটা হচ্ছে 100, এবার যখন 7% লাভ হচ্ছে তখন সে কততে বিক্রি করছে, বললে স্যার 107-এ বিক্রি করছে। 6% যখন লস হচ্ছে তখন সে কততে বিক্রি করছে 94। তাহলে এখান থেকে এইখানের গ্যাপটা কতটা, বললে স্যার গ্যাপ হচ্ছে 13। এই 13-র পার্থক্যই 13-র ভ্যালুই কত হচ্ছে 104। তাহলে 1-এর ভ্যালু কত, বললে স্যার 8, 100-র ভ্যালু কত 800। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ছিল উইদাউট পেন পেপার, মুখে মুখেই কোশ্চেনটা সলভ হয়ে যায়। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি বলেছে, 294-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না। তাহলে কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সিম্পল এটাকে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন, যাকে আমরা বাংলায় বলি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটাকে যদি আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি 294, তাহলে 2 দিয়ে যদি করি এটা হবে 147। ওকে, আচ্ছা তারপরে যদি আমরা 3 দিয়ে করি এটা হবে কত 49, আর এটা হবে 7, এটা হবে 7। এবার আমাদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এইভাবে এটাকে লেখার, কিন্তু এক্সামে তো তোমরা অত সময় পাবে না। তা দেখো 3 দুগুণী 6, 7-এর স্কোয়ার, তাহলে যেটার মাথায় স্কোয়ার নেই আমাকে সেটারই স্কোয়ার বানাতে হবে। তাই এইটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয় তাহলে আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, বললে স্যার এটাকে আপনাকে 6 দিয়ে গুণ করতে হবে, তবে এটা কি হবে পূর্ণবর্গ হবে। কিন্তু আমাদের এত পর্যন্ত করেই কোশ্চেনটা সলভ হয়ে যেত, কারণ আমি এখানে দেখে নিতাম দুটো 7 আছে, 3 দুগুণী 6, তাহলে 6-এর স্কোয়ার বানাতে হবে, কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে।
সিম্পল। এই পার্টটুকু করার দরকার নেই, এটা তোমাদের এক্সপ্লেন করার জন্য আমি লিখলাম, যখন আমি পিডিএফটা দেবো যাতে তোমরা ওখানে বুঝতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি কার্টুনে 1 ডজন আয়না থাকে, যদি কার্টুনটি পড়ে যায় তাহলে ভাঙা আয়নার সংখ্যা এবং অক্ষত আয়নার সংখ্যার অনুপাত নিম্নলিখিত কোনটি হতে পারে? এইটা কোনো কোশ্চেন হলো? তোমরাই বলো। এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমার কাছে আছে কি? কমন সেন্স। কেন কমন সেন্স বললাম? এখানে সিম্পল বলেছে কি 1 ডজন আয়না, তাহলে বলবে স্যার 1 ডজন, এটা মানে কি 12টি, তাই না? তার মানে তোমাদের একটা হচ্ছে ব্রোকেন মিরর আর একটা হচ্ছে প্লেন মিরর, তাহলে এদের যে রেশিও হবে সেই রেশিওর যোগফল অলওয়েজ কি হবে? 12 হবে, তাই না? বা 12 কি হতে পারে? 12 হতে পারে তোমাদের হচ্ছে গুণনীয়ক হতে পারে, তাই না? বা কি হতে পারে? গুণিতক হতে পারে, মানে গুণিতক তো হবে না, সরি, গুণনীয়ক কি হবে। ঠিক আছে, এমন ভাবে রেশিওটা হবে। ঠিক আছে, তাহলে এবার তোমরা যদি দেখো এখানে 5 আর 1 কত হচ্ছে? 6, 6-এর সাথে 2 গুণ করলে কি হয়? 12, 3 আর 2 5, 5-এর সাথে কিছু গুণ করা যায়? যায় না। 7 আর 3 10, 10-এর সাথে কিছু গুণ করলে 12 আসবে? 7 আর 4 11, কিছু গুণ করলে 12 আসবে? আসবে না। তাহলে তোমরা এখানে ক্লিয়ারলি বুঝে গেলে যে কোন অপশনটা একমাত্র হতে পারে, কোন অপশনটা এখানে হতে পারে? 5 আর 1 6, তাই না? কারণ 6-এর ডবল করলেই কি হবে? 12 হবে, তার মানে এটা হবে 10টা, এটা হবে 2টো, ব্যাস, সিম্পল। এইভাবেই কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের পরের কোশ্চেন কি বলেছে? বলেছে cos sec টু দি পাওয়ার -1x প্লাস cosec টু দি পাওয়ার -1x এর মান তোমাকে বার করতে বলেছে, তাই না? তো এখানে তোমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়, এই ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে। যদি এই ফর্মুলাটা না জানো তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে না। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, sec -1x প্লাস cosec -1x এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যদি মাথায় রাখতে না পারো এই কোশ্চেনটা কিন্তু সলভ হবে না। তাহলে এই পার্টটুকুর জন্য আমরা কি পেয়ে যাব? বলবেন স্যার এই পার্টটুকুর জন্য আপনি পেয়ে যাবেন 90 ডিগ্রি, তাহলে এখানে হয়ে গেল cos 90 ডিগ্রি, তাই না? তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত? বলবে স্যার 0, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার 3। শুধু এই পার্টটুকু জানা থাকলে তবেই কিন্তু এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে, না হলে এই কোশ্চেনটা তোমাদের সলভ হবে না। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। বলেছে যখন কোনো সংখ্যা থেকে 40 বিয়োগ করা হয় তখন তা তার 60% হয়, সংখ্যাটি কত? ওকে, তো তুমি যদি সংখ্যাটাকে ধরো 100%, ঠিক আছে, এবার তোমার সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? 60%, তাহলে মাঝখানের গ্যাপ কত হলো? বললো স্যার 40%, এর ভ্যালুই কত? 40, তাহলে 100%-এর ভ্যালু কি হবে? বলবে স্যার 100, তাহলে সংখ্যাটা কি হয়ে গেল? 100। এই কোশ্চেনটাও কি মুখে মুখে হয়? বললে হ্যাঁ স্যার এই কোশ্চেনটাও মুখে মুখে হয়, একদমই সোজা কোশ্চেন। এই কোশ্চেনগুলো দেখা মাত্রই টিক করে বেরিয়ে যেতে হয়। দেখো আমাদের পরের কোশ্চেনে কি বলেছে? 80% কমলালেবুর রসের একটি পানীয়ের কত পরিমাণ 36 লিটার 25% কমলালেবুর রসের সাথে মিশিয়ে 60% কমলালেবুর রসের একটি মিশ্রণ তৈরি করা হবে? তো এই ধরনের কোশ্চেনে তোমরা ইউজ করবে অ্যালিগেশন। দেখো তোমার এখানে কত ছিল? 80% ছিল, তাই না? এটা 80% ছিল তো? বললে হ্যাঁ স্যার। আচ্ছা, তার সাথে কত পার্সেন্ট মেশানো হয়েছে? সরি, তার সাথে মেশানো হয়েছে 25%, তারপরে নতুন মিশ্রণে কত হয়েছে? 60%। তাহলে এবার এখানে তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে, তাহলে 80 থেকে 60 গেল, এখানে হচ্ছে কত? 20, 60 থেকে 25 গেল, এখানে হচ্ছে 35, তাহলে রেশিও কত হচ্ছে? 7:4। এবার তোমাদের এখানে দেখো
চারের ভ্যালু দেওয়া আছে, দেখো 36 লিটার 25%, তার মানে চারের ভ্যালু কত হচ্ছে, বললে স্যার চারের ভ্যালু হচ্ছে 36, তাহলে এখানে কত গুণ হয়েছে, বললে স্যার 9, তাহলে এখানেও কি হবে 9 গুণ হবে, তাহলে এটা কত হবে 63, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হয়ে গেল 63 লিটার। এইভাবেই কোশ্চেনটাকে সলভ করবে, একদমই সোজা, কয়েক সেকেন্ডের কিন্তু অঙ্ক, আমি এক্সপ্লেন করছি বলে তোমাদেরকে, নাহলে কিন্তু দুরান্ত কোশ্চেনটা সলভ হয়ে যাওয়ার। পরের কোশ্চেনে আমরা চলে এসেছি, ঠিক আছে। এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদের কি করতে হবে, একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলা না জানলে কিন্তু এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে না। তো ফর্মুলাটা তোমাদের হচ্ছে sin টু দি পাওয়ার -1 sin থিটা সমান সমান হচ্ছে থিটা। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু জানতে হবে, নালে তোমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে তোমরা যদি দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin টু দি পাওয়ার -1 1/√2, তার মানে কত, বলবে 1/√2 মানে হচ্ছে sin 45 ডিগ্রি। তাহলে এই জিনিসটাই তো এখানে আসছে, বললে হ্যাঁ স্যার এখানে আসছে, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, বলে স্যার এটার অ্যান্সার হবে 45, কিন্তু আমাকে অ্যান্সারে কোথাও 45 নেই, পাই আছে, তাহলে পাইয়ে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, 45কে 180 আর এখানে লিখতে হবে পাই, সিম্পল। তাহলে কাটাকুটি করো, তাহলে এখানে কত হবে 1, এখানে হচ্ছে 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল π/4, অপশন নাম্বার 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যার 3/7 1/4 2/5 15 হলে সেই সংখ্যার অর্ধেক কত, ঠিক আছে। তো তুমি সিম্পল ধরে নাও যে তোমার সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর কি বলেছে 3/7, তার আবার কি বলেছে 1/4, তার আবার কি বলেছে 2/5, এটা সমান সমান তোমাদেরকে বলেছে 15। এখন তোমাকে কি বার করতে হবে, এখন তোমাকে বার করতে হবে সেই সংখ্যার অর্ধেক। তাহলে তুমি সিম্পল যদি এক্স এর মান বার করো, এখানে কত হবে 15, এগুলো উল্টে যাবে, 3/7টা কি হয়ে যাবে 7/3, 1/4টা কি হয়ে যাবে 4/1, 2/5টা কি হবে 5/2। এবার তোমাকে অর্ধেক বার করতে হবে, তার মানে এর নিচেও কি দিতে হবে, সরি এর নিচে তোমাকে কি দিতে হবে, বলবে এর নিচে দিতে হবে 2, তাহলে এখানেও আমরা কি দিয়ে দেবো 2, ব্যাস আমাদের ডাইরেক্ট বেরিয়ে গেল, না আমি সংখ্যা বার করবো তাকে আবার 2 দিয়ে ভাগ করবো, এখানে আমরা ডাইরেক্ট বার করে নেবো। এবার যদি তুমি কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কাটলে এটা কত হবে 2 হবে, 2 দিয়ে কাটলে এটা কত হবে কেটে যাবে, 3 দিয়ে কাটলে এটা কত হবে 5 হবে, তাহলে তোমার হচ্ছে 5×5 = 25, 7×25 175, তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হবে 175। তোমাদের পরের কোশ্চেন বলেছে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য 1025 টাকার ঋণ পরিশোধ করার জন্য প্রতি বছর কত টাকা পরিশোধ করতে হবে। তো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা প্রচুর ছেলেমেয়ে করতে পারবে না, আর করলেও তারা প্রচুর টাইম নিয়ে নেবে, কিন্তু আমরা দেখব খুব কম সময়ে কিভাবে আমরা করব। তো সবার প্রথমে এখানে আমাকে বলেছে 5%, তাহলে 5% মানে কি, তোমরা বলবে স্যার 5% মানে 1/20, তাই তো, তার মানে 20 টাকা যদি আসল হয় তাহলে তাকে কত দিতে হবে 21 টাকা, তাই তো। এইবার আমার যে ইনস্টলমেন্টটা হবে তোমার 21 স্কয়ার, এটা কবার হবে, দুবার হবে, আর আমার টোটাল আসলটা কত হবে, টোটাল আসলটা হবে 20, তার সাথে 20 যোগ 21, এটা হচ্ছে আমার টোটাল আসল। তাহলে এই আসলটার ভ্যালু হচ্ছে কত 1025, আর টোটালটার ভ্যালু হবে এটা। তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখো, আমি যদি করতে যাই এখন কোশ্চেনটা প্রচুর ক্যালকুলেটিভ হবে, তাহলে আমাদের যেটা ইএমআইটা যেটা হবে, তাই না, আমাদের যেটা ইএমআইটা হবে বা ইনস্টলমেন্টটা হবে, সেই ইনস্টলমেন্টটা কি হবে 21-এর গুণিতক হবে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান দিয়ে কি করব, অপশন থেকে আমরা চেক করব যে এখানে কোনটা 21-এর গুণিতক।
এবার 21 মানে বলবে স্যার 3 দিয়েও যেতে হবে 7 দিয়েও যেতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 3 থেকে চেক করব, 3 এর ডিভাইসিবিলিটি রুল আমরা চেক করব। তাহলে দেখো 5 আর 5-এ এটা যদি করি 5 আর 5-এ 10 যাবে না, 5 আর 5-এ 10 আর 1-এ 11, 11 আর 6-এ 17 যাবে না, 5 আর 4-এ 9, 9 আর 18, 18 2 20 আর 3-এ 23 যাবে না 3 দিয়ে, 5 আর 5-এ 10, 11, 11 2 13, 13 আর 5-এ 18, এটাই একমাত্র 3 দিয়ে যাবে। তাহলে দেখো জাস্ট আমরা একটা জিনিস জানি, সেটার থেকে আমরা অপশন চেক করলাম, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আমাদের কি কোনো ক্যালকুলেশন করার দরকার হলো? বলুন না স্যার, আপনার কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এরকম প্রচুর কোশ্চেন তোমাদের সলভ হয়ে যায়, আমাদের বার করার দরকার নেই। এবার যদি দেখতাম যে দুটো অপশন আসছে, তখন আমরা 7 দিয়ে চেক করতাম। তখনও যদি দেখতাম দুটো অপশন আসছে, তখন আমাদের ডাইরেক্ট বার করে নিতে হতো যে এটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটার ভ্যালু কত হবে, যেভাবে আমরা বার করি। কিন্তু সেটার আমার এখানে দরকারই নেই, নিডলেস। তাহলে আমি কেন করব বেকার বেকার? বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে আমরা এবার চলে আসি। কি বলেছে এখানে? 15 ডিগ্রি এর পূরক কোণ এবং 125 ডিগ্রি এর সম্পূরক কোণের যোগফল কত, তাই না? তাহলে দেখো পূরক কোণ মানে কি, দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যে আমাদের 15 ডিগ্রি ছিল, এর পূরক কোণ কত হবে? বলবে স্যার এর পূরক কোণ হবে 75 ডিগ্রি, কারণ দুটো মিলে তখনই 90 হবে। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রির কি কোণ? বলবে স্যার পূরক কোণ। এবার হচ্ছে 125-এর সম্পূরক। সম্পূরক কখন হয়? যখন দুটো মিলে তোমার কি হয়, 180 হয়। তাহলে এখানে হচ্ছে কত? 55 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, এটাই তো বার করতে বলেছে, তাহলে যোগ করলে 70 আর 50 20, আর এখানে হচ্ছে 10 30, তাহলে 130 ডিগ্রি। ব্যাস হয়ে গেল এই কোশ্চেনটা। তো দেখো বলেছে এখানে একটা ডেটা সেট আছে, বলেছে নিচের কোন বিকল্পটি ভুল। তাহলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে এই সেটটাকে আমাদেরকে কি করতে হবে, ভালো করে ছোট থেকে বড় হিসেবে আমাদেরকে এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এটাকে যদি সাজাই, দেখো প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2 দুবার, তারপরে 3 1 2 3 1 2 3, 4 1 2 1 2, 5 হচ্ছে 1 2। যখন এই কোশ্চেনগুলো করবে একটু কেয়ারফুলি করবে যাতে কোনো মিস্টেক না হয়। তারপর 6 হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 8। ওকে, এবার আমাদের কি কি আছে? গড়, মোড, মধ্যমা। তাহলে আমি এখানে লিখে নিলাম গড়, এখানে লিখে নিলাম মোড, এখানে লিখে নিলাম মধ্যমা। তাহলে আমরা যদি এখন বার করি হচ্ছে গিয়ে কি গড়, তাহলে হচ্ছে 8 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 10 30, 34 38, 38 আর 9 47, 47 আর 5 52, তাহলে 52 বাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে গড় হচ্ছে গিয়ে কত? 4। ওকে, মোড, মোড হচ্ছে যেটা সব থেকে বেশি আছে, তাহলে সব থেকে বেশি কি আছে? 3, তাহলে আমাদের মোড কত হয়ে গেল? 3। মধ্যমা, মধ্যমা হচ্ছে টোটাল 13টা, তাহলে 13-এর সাথে যদি 1 যোগ করি 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, 7 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে মোড মধ্যমা হচ্ছে 4। ওকে, এবার আমরা দেখি কি বলেছে, কোনটি ভুল। গড় সমান সমান মোড, গড় আর মোড এটাই তো ভুল। গড় মধ্যমা, গড় আর মধ্যমা সমান। ঠিক আছে, কালারটা আমি চেঞ্জ করে দিই। তাহলে প্রথমেরটাই ভুল, এটা ঠিক। মোড হচ্ছে গড়ের থেকে ছোট, এটাও ঠিক। মধ্যমা হচ্ছে গড়ের থেকে বড়টাও ঠিক। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? বলবে স্যার কারেক্ট অ্যান্সার হবে এটা, কারণ আমাদের এটাই বার করতে বলেছিল যে কোনটা ভুল, তাই না? পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটার, একটি ঘড়ির ঘন্টার কাঁটার এবং মিনিটের কাঁটার বেগের অনুপাত কত? তো এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখা উচিত, ঠিক আছে? কেন মুখস্থ রাখা উচিত? কারণ এরকম কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে। তো সিম্পল, তোমরা যদি জানো মিনিটের কাঁটাটা হচ্ছে 1 ঘন্টায় যতটা দূরত্ব অতিক্রম করে ঘড়ির ঘন্টার কাঁটা ততটা করে, তাহলে এটা হচ্ছে কিসের স্পিড?
বললে স্যার এটাই হচ্ছে আমাদের স্পিডের স্পিড, কার? ঘন্টার কাঁটা আর হচ্ছে মিনিটের কাঁটা। এটা অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখা উচিত। কারণ টাইমের রেশিও হচ্ছে ও 12 ঘন্টায় যতটা যায় ও 1 ঘন্টায় যায়, তাহলে স্পিডের রেশিও কি হবে? তার ঠিক উল্টো হবে। বুঝেছো? পরের কোশ্চেন কি বলেছে? একটি রেফ্রিজারেটরে বরফের অংশটির মাত্রা এত এত এত, যদি প্রতিটি বরফের ঘনকের প্রান্ত 2 সেমি হয় তাহলে অংশটিতে কতগুলি বরফের ঘনক রাখা যাবে? তার মানে সিম্পল, তোমাকে যেটা করতে হবে, টোটাল রেফ্রিজারেটরের আয়তন বার করতে হবে, তাকে বরফের আয়তন দিয়ে ভাগ করতে হবে, ব্যাস, তাহলে তোমাদের কোশ্চেন সলভ। এই কোশ্চেনটা তোমরা মুখে মুখেও করতে পারো। দেখো 2 গুণ 2 গুণ 2 কত হবে? 8। তাহলে 8 8 কি হয়ে গেল? কেটে গেল, 4 5 20। তো এইভাবে কোশ্চেনটা মুখে মুখেই করা যায়। এটার জন্য তোমাদের কিন্তু পেন পেপার ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এবার যদি তোমরা কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলে এখানে কি পাবে? 4, 2 দিয়ে কাটলে এখানে কি পাবে? 2, 2 দিয়ে কাটলে এখানে পাবে 1। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? 20। কিন্তু এসব লেখালেখি করে সময় নষ্ট করে লাভ নেই, অযথা। কোশ্চেন সলভ করো, পরের কোশ্চেনে চলে আসে, ব্যাস, গল্প শেষ। ঠিক আছে, এবার আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটা দেখি কি বলেছে। একজন খুচরো বিক্রেতা তার সমস্ত পণ্যকে ক্রয় মূল্যের 50% উপরে ধার্য করে এবং মনে করে যে সে এখনো 25% লাভ করবে। ধার্য মূল্যের উপর 25% ছাড় দেয়, বিক্রয়ে তার প্রকৃত লাভ কত হয়? ঠিক আছে, তাহলে তুমি একটা ব্যাপার দেখো, সিম্পল, এখানে যদি আমরা লিখি কস্ট প্রাইস, এখানে হচ্ছে সেল প্রাইস, এখানে হচ্ছে মার্ক প্রাইস, তাই তো? তাহলে এখানে তোমার কি বলছে? 50% তোমার কি করছে? ধার্য করছে। তাহলে 50% মানে কি? বলবে স্যার 1/2, মানে 2 টাকা যদি জিনিসটার দাম হয় সেটাকেও কত টাকা বাড়িয়ে রাখছে? 3 টাকা বাড়িয়ে রাখছে, ঠিক আছে? এবার হচ্ছে ধার্য মূল্যের উপরে কি করছে? সে 25% কি করছে? ছাড় দিচ্ছে। তাহলে 25% মানে কি? বললে স্যার 1/4। তাহলে জিনিসটার দাম যদি হয় 4 টাকা লেখা থাকে, সেটাতে সে বিক্রি করছে কত টাকায়? 3 টাকায়, তাই না? তাহলে এখন যদি তোমাকে এই দুটোকে 3 4কে যদি তোমাকে কি করতে হয়, মানে এইভাবে যদি তুমি লেখো, তাহলে আমরা এটা পাবো 4 দুগুণী 8, 3 3 9 আর 3 4 কত হবে? 12। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি এখানে একটা ড্র করে দিই। ঠিক আছে, 4 সাথে 2, তাহলে এখানে হচ্ছে 8, 3 সাথে 3, এটা হচ্ছে 9, 3 সাথে 4 হচ্ছে 12। তাহলে তোমাদের এখন কি জানতে চেয়েছে? এখান থেকে তোমাদের যাই ভ্যালু বার করতে বলুক তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে তোমাদের এখন চেয়েছে যে তার আলটিমেটলি কতটা লাভ হয়েছে। তাহলে দেখো সে কত টাকায় কিনেছিল? 8 টাকায় কিনেছিল, ক টাকায় বিক্রি করছে? 9 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত? 8 ভাগের 1 ভাগ। তাহলে এটা মানে কি? তোমরা বলবে স্যার 12.5%। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? 12.5%। ঠিক আছে, দেখো এখানে আমাদের পরের কোশ্চেনে বলেছে এ এবং বি অঙ্কের, অঙ্ক মানে হচ্ছে কি? ডিজিট, ঠিক আছে, এর মান কত? তার মানে দেখো এখানে বি আর এ আছে, মানে বি এ হচ্ছে, বি হচ্ছে দশকের ঘরে আর এ হচ্ছে এককের ঘরে। এখানেও বি হচ্ছে দশকের ঘরে, 3 হচ্ছে এককের ঘরে। 57 হচ্ছে দশকের ঘরে, এ হচ্ছে এককের ঘরে। তাহলে এই কোশ্চেন করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে অপশন এলিমিনেশন। তো তুমি যদি প্রথম অপশনটাকে ধরো, তাহলে বি, বি মানে কত হচ্ছে? 2, তার মানে এখানে কত হচ্ছে? 20 যোগ এ মানে কত হচ্ছে? 5, তাহলে 25 হয়ে গেল, গুণ বি3, বি মানে কত?
সরি, বি মানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 20 যোগ 3। আচ্ছা, 57 মানে কি হবে বলবে স্যার 570 যোগ এ মানে কত 5। তাহলে এবার যদি করো 20 আর 5 কত 25, আর এখানে হচ্ছে 23, এখানে কত হচ্ছে 575। দুটো সাইড যদি মিলে যায় তাহলে তো হয়ে গেল। দেখো 25 20 কত 500, আর 3 25 75, তাহলে 575 মিলে গেল। দুটো সাইড মিলে গেল মানে আমার আর পরেরটা চেক করার কোনো দরকারই নেই। তাহলে অপশন নাম্বার এই হবে আমাদের কারেক্ট আনসার। এইগুলো কিন্তু আমরা নিজের থেকে বার করার কোনো চেষ্টাই করব না, আমরা অপশন ধরে ধরে করব, অটোমেটিক যেটা বেরোবে হয়ে গেল। কপাল ভালো থাকলে প্রথম অপশনে বেরিয়ে গেল, কপাল খারাপ থাকলে 4 নম্বর অপশনেও তোমাকে আসতে হবে, কিন্তু এইভাবে করলেই তোমাদের তাড়াতাড়ি হবে। তোমরা যদি নিজের থেকে বার করতে চাও ক্যালকুলেশন অনেক বড় হবে বা মিলবে না, মাথা খারাপ হয়ে যাবে, পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। এরকম টাইপের কোশ্চেন দেখলে অলওয়েজ তোমরা নিজের থেকে অপশন ধরে কোশ্চেনগুলোকে সলভ করবে, নিজের থেকে কখনো বার করবে না, বারবার আমি এগুলো বলছি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 75 কিমি ঘন্টা অভিন্ন গতিবেগে চলছে, 250 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে বলো। এরকম কোশ্চেনও তোমাদের আসছে। তাহলে টাইম মানে কি বলবে স্যার, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। করে দাও, 250 তাকে ভাগ করতে হবে 75 দিয়ে, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 3, 25 দিয়ে কাটলে হচ্ছে 10। তাহলে 10/3 মানে কি, 3 3 9, 3 পূর্ণ 1/3। তাহলে 1/3কে তোমরা কি করবে 60 দিয়ে গুণ করবে, তাহলে সেটা হয়ে যাবে কি মিনিট। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল বললো স্যার 3 ঘন্টা 20 মিনিট। ব্যাস, কোশ্চেন সলভ হয়ে গেল। এইটুকুই ছিল কোশ্চেনটা, তাই না। পরের কোশ্চেনে আসি আমরা তাহলে। এবার কি বলেছে, 5 অঙ্কের একটি সংখ্যার শতকের স্থানের অঙ্কটি 2, এককের স্থানের অঙ্কটি শতকের স্থানের অঙ্কের দ্বিগুণ, সংখ্যাটির হাজারের কোনো, তাহলে এইগুলো দেখো যখন এরকম অঙ্ক দেখলে না ফটাফট অঙ্কগুলো নিজের থেকে করতে শুরু করে দাও, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, তাহলে কি হবে অযুত হবে। এবার সিম্পল বলেছে 5 অঙ্কের সংখ্যাটির শতকের স্থানের অঙ্কটি 2, তার মানে শতকে তোমার কি আছে বললো স্যার 2 আছে। অপশন দেখো প্রত্যেকেই শতকে কি আছে 2 আছে, হয়ে গেল। এককের স্থানের অঙ্কটি শতকের স্থানের অঙ্কের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 4। দেখো সবকটা অপশনেই 4 আছে, তাহলে অপশন ধরে তো কাটলো না, ওকে। পরের কন্ডিশন কি বলেছে, সংখ্যাটির হাজারের স্থানে কোনো অঙ্ক নেই, তার মানে হাজারের স্থানটা কি হবে 0 হবে। দেখো এখানে সবকটাতে 0 আছে। 10,000 স্থানের অঙ্কটি শতকের স্থানের অঙ্ক এবং এককের স্থানের অঙ্কের যোগফল, তাহলে শতকে কত 2, এখানে 4, তাহলে এখানে কত হয়ে গেল 4 আর 2 6, ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে, সরি, এবার বলেছে দশকের স্থানের অঙ্কটি, দশকের স্থানের অঙ্কটি 10,000 স্থানের অঙ্কর চেয়ে 1 কম, তাহলে দশকের স্থানের অঙ্কটি এর থেকে 1 কম, তাহলে এর থেকে যদি আমরা 1 কম করি কত হয় বলবে স্যার 5 হবে। তো কোশ্চেনটা কিছুই ছিল না, অনেকে এত বড় দেখে ঘাবড়ে যেত, কিন্তু ঠান্ডা মাথায় কোশ্চেনটা করলে একদমই সোজা কোশ্চেন। তাহলে এটা তোমাদের আনসার হয়ে গেল 60254। চলো পরের কোশ্চেনে চলে এসেছি। এ বি সি তে ত্রিভুজ আর কি, এর পরিমাপ সি এর থেকে 12 ডিগ্রি বেশি, বি এর পরিমাপ সি এর পরিমাপের 4 গুণ, তাহলে এ বি সি এর পরিমাপগুলো কত। তোমরা সিম্পল তাহলে কি করবে দেখো, এইখানে অপশনকে কাজে লাগাবে, এই কারণেই তোমাদের অপশনগুলো দেওয়া আছে। তাহলে সবার প্রথমে দেখো তোমাদের যে তিনটে ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত বলবে স্যার, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সবার প্রথমে দেখো কোনটা কোনটা তোমার 180 ডিগ্রি হচ্ছে, তারপর বাকিটা তোমরা পরে দেখবে। তাহলে এখানে যদি দেখো এটা 180 হচ্ছে না, আচ্ছা 112, আর এখানে হচ্ছে 18, 130 আর 40 170, এটাও 180 হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে 5 আর 3 8 আর 2 10, হাতে আমার 1 9 আর 3 12, 12 2 14 আর 15, এটাও হচ্ছে না। এই একটা মাত্র 180 হচ্ছে। তাহলে দেখো তোমাদের কোন রকম কোনো দিমাগ ইস্তেমালই করলে মানে ইউজ করতে হলো না, কারণ কি
তোমাদের আলটিমেটলি কি জানতে চেয়েছে যে ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ কত। তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ কত, 180। এই তিনটে কোণের পরিমাপ থেকেই তোমরা কি করলে, তোমরা এটা তো জানো, জানো না বললে হ্যাঁ স্যার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটার থেকেই তোমরা কি করে দিলে, সিম্পল অপশন এলিমিনেট করে দিলে, তাই না? ব্যাস খেল খতম হয়ে গেল। আর তোমাদের কি করার দরকার আছে? বললে স্যার আর আমাদের করার কোনো দরকার নেই, হয়ে গেল। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে কি অপশন নাম্বার 4। এরকম প্রচুর কোশ্চেন আসে যেগুলো তোমাদেরকে 13-14টা যে সেট করেছি আমি বারবার করে বলেছি যে প্রচুর কোশ্চেন আছে যেগুলো তোমরা অপশন থেকে একটু বুদ্ধি খাটিয়েই সলভ করে নিতে পারো। এইভাবেই একজন সিলেক্টেড ক্যান্ডিডেট সিলেকশন নেয়। আর যারা সিলেক্টেড হয় না তারা কি করে, এইগুলো ইউজ করে না, তারা অবজারভেশন স্কিলটাকে কাজে লাগায় না। তোমরা বাড়িতে যখনই মক দাও, যে কোনো বই ধরে সলভ করে যাই করো, সবসময় তোমরা কিছু কিছু কোশ্চেনগুলোকে অবজার্ভ করো, প্যাটার্নগুলোকে অবজার্ভ করো, তার মাধ্যমে তোমরা বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করো যাতে তোমাদের এক্সামে গিয়ে আলাদা কিছু না করতে হয়। বাড়িতে যেটা করছো সেটাই কিন্তু এক্সামে তার রিফ্লেকশন হবে। তুমি বাড়িতে যদি 10 গুণ 12 তাকে যদি 202 এরকম করে গুণ করো, এক্সামেও তাই করবে। যোগ বিয়োগ গুলো মুখে মুখে না করাচ্ছে তুমি যদি লিখে লিখে করো, তুমি এক্সামেও তাই করবে। তাই বাড়িতেই এইভাবে প্রিপারেশন নাও যাতে এক্সাম হলে গিয়ে তোমাকে আলাদা কিছু না করতে হয়, ঠিক আছে? সিলেকশন পেতে গেলে অবশ্যই যেগুলো তোমাদেরকে আমি বলছি এইগুলোকে ভালো করে অবজার্ভ করো, প্যাটার্নগুলোকে ফলো করো, ক্যালকুলেশনকে অ্যাভয়েড করো, সিলেকশন তোমাদের কেউ আটকাতে পারবে না। চলো পরের কোশ্চেনে আমরা আসি। এবার দুইজন ব্যক্তি একসাথে একটি নির্দিষ্ট গন্তব্যে, একজন 3 কিমি এত ঘন্টা গতিবেগে এত কিমি ঘন্টা বেগে হাঁটতে শুরু করে। পরবর্তী ব্যক্তিটি প্রথম ব্যক্তির চেয়ে আধা ঘন্টা আগে পৌঁছে যায়, তাহলে দূরত্ব কতটা? সিম্পল, তোমাদের কি করতে হবে, এখানে কিচ্ছু করতে হবে না। কেন কিছু করতে হবে না? কারণ তোমরা জানো দূরত্ব যদি সেম থাকে, দূরত্ব যদি কি থাকে, সেম থাকে, তাহলে সময়ের আর গতিবেগের যে অনুপাত সেটা কি হয়, একে অপরের মানে ব্যস্ত অনুপাত হয়। তাহলে আমাদের কাছে এখানে কি দেওয়া আছে, স্পিডের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে কত আছে 3 আর ওর হচ্ছে 3.75। তাহলে পয়েন্ট যদি তুলতে চাও এখানে দিয়ে দিলে তুমি কি দুটো 0, তাহলে 25 দিয়ে যদি করো এটা হচ্ছে 12, 25 দিয়ে করলে এটা হচ্ছে গিয়ে 15। আবার যদি তুমি এটাকে 3 দিয়ে করো এটা হচ্ছে 4, আর 3 দিয়ে করলে এটা হচ্ছে 5। তাহলে এটা কিসের অনুপাত? বললে স্যার এটা হচ্ছে স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কত? টাইমের অনুপাত কি হবে, এর ঠিক উল্টো হবে। মাঝখানে গ্যাপ কত? বললে স্যার গ্যাপ হচ্ছে 1। তাহলে 1 মানেই কি? বলবে স্যার 1 মানেই হচ্ছে 30 মিনিট। তাহলে 5 মানে কত? বলবে স্যার 150 মিনিট। 4 মানে কত? 120 মিনিট। 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তাহলে আমার এখন কি বার করতে হবে? বলবে স্যার ডিস্টেন্স বার করতে হবে। তাহলে 2 ঘন্টা কত স্পিডে যায়? 3.75 কিলোমিটার। তাহলে 3.75 কিলোমিটার ইন্টু 2 যদি করো, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, আর 15, 3 দুগুণি 6, আর 7। তাহলে তোমার ডিস্টেন্স হয়ে গেল 7.5 কিলোমিটার। এইভাবে কোশ্চেনটাকে সলভ করবে, চুটকিতে কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তুমি 150 মিনিট নিয়েও করতে পারতে। 150 মিনিট মানে কি? বলবে স্যার 2 ঘন্টা। 2 ঘন্টা মানে 5/2। তাহলে এখানে স্পিড কত ছিল? 3। তাহলে 3কে 5/2 দিয়ে গুণ করো, 3 5 15/2। এখানেও সেই একই বেরোবে, 7.5 ঘন্টা। যে কোনো ধরে তোমরা করতে পারো, এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো। এটাতে যেহেতু আমাদের কি হয়েছে, পূর্ণ সংখ্যায় বেরিয়ে গেল, সেই জন্য আমি এটা ধরে করে নিলাম, কোনো অসুবিধা নেই। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা এইভাবেই সলভ করে থাক। তোমাদের জন্য এটাও আমি রেখে দিই যাতে তোমরা বুঝতে পারো, দুটো ধরেই করা যাবে, কোনো ইস্যু নেই, ঠিক আছে? পরের কোশ্চেন আমরা চলে এসেছি। এবার বলছে 1300-র সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে? তো এইখানে তোমরা এটা কি করে করতে পারবে? তোমরা এটা তখনই করতে পারবে যদি তোমাদের কি আছে, মানে 1 থেকে 50 পর্যন্ত যদি তোমরা কি করো, যদি তোমরা জানো বর্গটা, তবেই তোমরা এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারবে। না হলে তোমাদের কোশ্চেন ধরে ধরে যেতে হবে, যেটাতে তোমাদের অনেক টাইম লাগবে, বুঝেছো? তো 1300-র কাছাকাছি পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে দুটো। একটা হচ্ছে 36-এর স্কোয়ার, যেটা হচ্ছে 1296, আর একটা হচ্ছে 37-এর স্কোয়ার, 1369। তাহলে এখানে কি বলেছে, কত যোগ করতে হবে? এটা তো হবে না, জাস্ট এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, নাহলে আদার্স কিন্তু আমার লেখার কোনো দরকার নেই। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে।
তাহলে আমাদেরকে কত যোগ করতে হবে? বলবে স্যার আপনাকে যোগ করতে হবে 69। আচ্ছা, কেউ যদি 50 পর্যন্ত পূর্ণবর্গ না জানো, তাহলে সে কিভাবে করবে? তাকেও তো কোশ্চেনটা সলভ করতে হবে। সে ধরো জানে না, জানলে সুবিধা হবে, কম সময় বেরোবে, কিন্তু না জানলে কি করবে? তখন তাকে হচ্ছে বর্গমূল করতে হবে। তাহলে এখানে যদি করো, প্রথমে 3 3 হচ্ছে 9, তাহলে এখানে কত হচ্ছে 4, 3 ডবল হচ্ছে 6, এখানে হচ্ছে দুটো 0 চলে আসলো। তাহলে 7 দিয়ে করলে 6 7 42, তাহলে এখানে কত যাবে? 6 বার এখানে একটা কিছু আসবে, তার মানে হবে না। তার মানে আলটিমেটলি তোমাকে বার করতে হবে কি? বলবে স্যার 37 স্কোয়ার। 37 স্কোয়ার কত বেরোবে? 1369। তার থেকে 1300কে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যে এটা জানবে সে দুরন্ত করে ফেলবে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে? একজন দোকানদার কেনাকাটার সময় বা বিক্রির সময় 10% হারে প্রতারণা করে, অবশেষে তাকে ধরা হয়, শাস্তি দেওয়া হয়, ততক্ষণে সে কত শতাংশ লাভ করেছিল? তাহলে যখন দুদিকেই 10% করছে, তার মানে এটা কি হবে? বলবে স্যার এটা হবে সাকসেসিভ যে ফর্মুলা আছে ইনক্রিজ, সেটা অ্যাড হবে। তাহলে 10 + 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 100, তাহলে 10 10-এ কত হবে? 20, তার সাথে 1 যোগ করেও বলবে স্যার কত? 21। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 21%। এই কোশ্চেনটা উইদাউট পেন পেপার মুখেই তোমরা করতে পারতে। পারতে কি পারতে না? বললে হ্যাঁ স্যার করতে পারতাম। ব্যাস। পরের কোশ্চেন কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, গসাগু 12 হলে সংখ্যাগুলো কত হবে? তো সিম্পল, কত হবে? 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 12 36। তাহলে এটার অ্যান্সার কি হবে? 12 24 36, অপশন নম্বর 3 হবে। এই কোশ্চেন করারই কোনো দরকার নেই। চলো আমাদের পরের কোশ্চেন এসছে, দেখি কি বলেছে এখানে। তো এই পার্টগুলো পড়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট কোশ্চেনে চলে আসবে। বলেছে কোম্পানি এ এর জন্য 2015 থেকে 16 সালে উৎপাদনের শতকরা হ্রাস কত? তাহলে সিম্পল, তোমরা কোম্পানি এ তোমাদের দেখতে হবে। কোম্পানি এ হচ্ছে মানে এই পার্টটুকু, ঠিক আছে? এটা হচ্ছে কোম্পানি বি। কোম্পানি বি আমাদের দরকার নেই। তো সিম্পল দেখো, 2015 থেকে 16, তাহলে তোমরা যদি আসো, 2015-তে কত ছিল? 5, 2016-তে কত? 4, তাহলে কত কমেছে? বললে স্যার 5-এ কমেছে 1, 1-এর 5 মানেই কত? 20%। তাহলে কতটা কমেছে? 20%। পরের কোশ্চেনে কি বলেছে? কৃষকদের অংশে তৈরি হওয়া কেন্দ্রীয় কোণের আনুমানিক পরিমাণ কত? খুব সোজা সোজা কোশ্চেন কিন্তু তোমার এসছে। তাহলে সিম্পল, যদি তোমরা এখানে দেখো, তোমার হচ্ছে গিয়ে কৃষক, কৃষক কোথায় আছে? ফার্মার, ফার্মার হচ্ছে এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা, তাই না? 11%। তাহলে 11% হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে 100%। তাহলে 100%-এর জন্য হচ্ছে গিয়ে কত? 360 ডিগ্রি। তাহলে 1%-এর জন্য হবে 3.6 ডিগ্রি। 11%-এর জন্য কত হবে? তোমার এখানে হবে গিয়ে 36, আর এখানে হবে 36, 6 6 3 9, এখানে 39.6। তার মানে এটা কত হবে? বলবে স্যার অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি আমরা নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তাহলে আমাদের কারেক্ট আনসার কি হবে? 40 ডিগ্রি। তো এবার আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে এসেছি। দেখো এখানে কি বলেছে? বলেছে উভয় বছরের জন্য দোকান সি এর মোট বিক্রয় এবং উভয় বছরের জন্য দোকান ই এর মোট বিক্রয়ের অনুপাত কত? তাহলে আমরা দেখি, দোকান সি হচ্ছে 80, আর এখানে কত আছে? 75, তাহলে হচ্ছে 155। দোকান ই হচ্ছে 90 আর 85, 175। তাহলে 5 দিয়ে করলে 3 5 15, 1 3 5 15, 5 31:35, অপশন নম্বর 2 হবে কারেক্ট অ্যান্সার। তো আজকের সেশনটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু ভালো করে অবজার্ভ করবে যে আমি কি কি অ্যাপ্রোচে কোশ্চেনগুলোকে সলভ করছি, আর বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে?
কোনো রকম কোনো সমস্যা যদি হয় ক্লাসেস রিগার্ডিং, তো আমাকে এখানে তোমরা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব সেগুলো দূর করার। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।